হঠাৎ এমন কি গভীর কূটনৈতিক বা সামরিক সংকট তৈরি হলো যার পর রাশিয়া ও আমেরিকার বিচ্ছিন্ন আনুষ্ঠানিক যোগাযোগের মাঝে সরাসরি মস্কোর রানওয়েতে অবতরণ করতে হলো আমেরিকান সামরিক বাহিনীর এক বিশাল বোমারু পরিবহন বিমানকে। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে যখন কূটনৈতিক সম্পর্ক প্রায় শূন্যের কোঠায়, ঠিক তখনই মস্কোর ভনুকোভা বিমানবন্দরে আমেরিকান বিমান বাহিনীর এই রহস্যজনক অবতরণে পুরো বিশ্বে সৃষ্টি হয়েছে এক তীব্র আতঙ্ক ও জল্পনা। 25 আগস্ট RICH-4555 কলসাইনধারী মার্কিন বিমান বাহিনীর একটি বিশাল C-17A গ্লোবমাস্টার 3 ভারী পরিবহন বিমান অতি গোপনে মস্কোর আকাশে প্রবেশ করে এবং স্পর্শ করে রানওয়ে। সবচেয়ে চমকপ্রদ ও ভয়াবহ বিষয় হল, এই গোপন অবতরণের মাত্র দুদিন আগেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন ও তার পশ্চিমা মিত্রদের সতর্ক করে বলেছিলেন, ইউক্রেন যদি তাদের সীমা অতিক্রম করে তবে প্যান্ডোরাস বক্স খুলে দেওয়া হবে এবং এর পরিণতি হবে চরম ও ধ্বংসাত্মক। পুতিনের সেই মহাবিপর্যয়ের হুঙ্কারের পরপরই পেন্টাগনের সামরিক বিমানের মস্কো অবতরণ পুরো আন্তর্জাতিক রাজনীতিতে এক বিশাল প্রশ্নের জন্ম দিয়েছে। প্রশ্ন উঠেছে, তবে কি ইউক্রেনে পারমাণবিক হামলার চূড়ান্ত সংকেত পেয়ে তড়িঘড়ি মস্কো ছুটে এলো মার্কিন বিমান, নাকি নেপথ্যে শুরু হয়েছে অন্য কোনো গোপন বা স্পর্শকাতর চুক্তি? আন্তর্জাতিক বিমান ট্র্যাকিং ডাটাবেস অনুযায়ী যুক্তরাষ্ট্রের বিখ্যাত জয়েন্ট বেস অ্যান্ড্রেস থেকে যাত্রা শুরু করেছিল মার্কিন বিমান বাহিনীর C-17A গ্লোবমাস্টার বিমানটি। এরপর এটি ন্যাটো অঞ্চলের অন্যতম প্রধান সামুদ্রিক ও সামরিক কেন্দ্রবিন্দু রিগা অতিক্রম করে সরাসরি প্রবেশ করে রাশিয়ান আকাশসীমায়। বিমানটিতে আমেরিকার প্রতিরক্ষা সচিবের বিশেষ সহায়তামূলক মিশনে যুক্ত থাকার ট্যাগ যুক্ত ছিল। তবে মার্কিন সামরিক বাহিনীর এমন স্পর্শকাতর ও ভারী পরিবহন বিমানটি মস্কোর মাটিতে অবতরণ করলেও হোয়াইট হাউস, পেন্টাগন কিংবা রাশিয়ার ক্রেমলিন কোনো পক্ষই বিমানটির যাত্রী বা ভেতরে থাকা মালামাল সম্পর্কে প্রকাশ্যে কোনো তথ্য প্রকাশ করেনি। ক্রেমলিনের প্রভাবশালী মুখপাত্র দিমিত্রি পেসকভ যখন সাংবাদিকদের প্রশ্নের জবাবে দাবি করেছেন যে তাদের কাছে মার্কিন কোনো প্রতিনিধি দলের সঙ্গে হাই লেভেল বৈঠকের তথ্য নেই, তখন বিশ্লেষকদের মনে সন্দেহ আরও ঘনীভূত হয়েছে। আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের মতে, সাধারণ কোনো কারণ ছাড়া এই চরম উত্তেজনার সময়ে যুক্তরাষ্ট্রের ডিফেন্স ডিপার্টমেন্টের একটি ভারী সামরিক বিমান ক্রেমলিনের অনুমতি ও বিশেষ কৌশলগত কূটনৈতিক সংকেত ছাড়া কোনোভাবেই মস্কোর রানওয়ে স্পর্শ করতে পারত না। পুতিনের কঠোর হুঁশিয়ারির পর মার্কিন এই গোপন মিশনের খবর চাউর হতেই উত্তপ্ত হয়ে উঠেছে গোটা পূর্ব ইউরোপ। বিশেষ করে সোয়ালকি করিডোর সংলগ্ন লিথুয়ানিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, পোল্যান্ড এবং নরওয়ের মতো ন্যাটোভুক্ত সীমান্তবর্তী দেশগুলোতে ছড়িয়ে পড়েছে তীব্র নিরাপত্তাহীনতা ও পারমাণবিক যুদ্ধের চরম আতঙ্ক। ইতিহাসের পাতায় চোখ বোলালে আমরা দেখতে পাই, ঠিক এমন একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছিল 2021 সালের নভেম্বরে। ইউক্রেনের রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযানের ঠিক 3 মাস আগেই তৎকালীন মার্কিন গোয়েন্দা সংস্থা CIA-এর পরিচালক উইলিয়ামস বার্নস অতি গোপনে মস্কো গিয়ে সরাসরি প্রেসিডেন্ট পুতিনের কূটনৈতিক টিমকে বিশেষ সতর্কবার্তা বা রেড লাইন আলটিমেটাম দিয়ে এসেছিল। রাজনীতি বিশ্লেষকরা মনে করছেন, C-17A বিমানের এই হঠাৎ আগমন কি 2021 সালের সেই ইতিহাসের কোনো ভয়ঙ্কর পুনরাবৃত্তি, নাকি আমেরিকা বুঝতে পেরেছে যে পুতিনের প্যান্ডোরাস বক্স খোলার অর্থ কেবল ইউক্রেনের ভেতরেই সীমাবদ্ধ থাকবে না, তা স্পর্শ করবে সোয়ালকি করিডর, লাটভিয়া বা পুরো ন্যাটো বলয়কে। অবশ্য এর পেছনে অন্য কিছু স্পর্শকাতর সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না সামরিক বিশ্লেষকরা। প্রথমত, রাশিয়া ও আমেরিকার মধ্যে মাঝে মধ্যেই অতি গোপনে উচ্চ পর্যায়ের বন্দি বিনিময় সম্পন্ন হয়, যা গণমাধ্যমের আড়ালে রাখা হয়। দ্বিতীয়ত, মস্কোয় অবস্থিত মার্কিন দূতাবাসের বিশেষ কৌশলগত ও অত্যন্ত সংবেদনশীল ইলেকট্রনিক কিংবা সিকিউরিটি ইকুইপমেন্ট সরবরাহের জন্য এমন বিশেষ গ্লোবমাস্টার পরিবহন বিমান ব্যবহৃত হতে পারে।
তবে কারণ যেটাই হোক না কেন, এই লজিস্টিক ফ্লাইট প্রমাণ করেছে যুদ্ধের চরম ময়দানে ওয়াশিংটন ও মস্কো একে অপরের বিরুদ্ধে প্রক্সি যুদ্ধে লিপ্ত থাকলেও পর্দার আড়ালে দুই পারমাণবিক পরাশক্তির হটলাইন ব্যাক চ্যানেল এখন সম্পূর্ণ সচল ও সক্রিয়। ভূ রাজনৈতিক বিশ্লেষণে এখন সবচেয়ে বড় বিষয়টি সামনে আসছে তা হল প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সেই প্যান্ডোরাস বক্স খোলার হুঁশিয়ারি এবং সুওয়ালকি করিডোর সংলগ্ন ন্যাটোভুক্ত দেশগুলোর নতুন আতঙ্ক। সম্প্রতি রাশিয়ার অভ্যন্তরীণ কূটনৈতিক কাঠামো, তেল শোধনাগার এবং এয়ারবেসে ইউক্রেনের ড্রোন এবং মিসাইল আক্রমণের চরম প্রতিশোধ নিতে তৈরি হচ্ছে রাশিয়া। পুতিন স্পষ্ট জানিয়েছেন, রাশিয়ান সার্বভৌমত্বে আঘাত হানা হলে ইউক্রেনের সবচেয়ে সংবেদনশীল স্থানগুলোতে অভূতপূর্ব এবং কল্পনাতীত আঘাত হানা হবে। আর এই আঘাত যদি কোনোভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তবে তার প্রথম শিকার হবে ইউরোপের ন্যাটোভুক্ত ছোট ছোট দেশগুলো, বিশেষ করে সুওয়ালকি করিডর, যা পোল্যান্ড বা লিথুয়ানিয়াকে যুক্ত করেছে এবং একদিকে রাশিয়ার মূল ভূখণ্ড এবং অন্যদিকে কালিনিনগ্রাদ ছিটমহলের সাথে অবস্থিত। সেই এলাকাকে অবরুদ্ধ করার কোনো কৌশলগত পদক্ষেপে রাশিয়া যদি যায়, তবে পেন্টাগন এবং ন্যাটোকে সরাসরি তৃতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়তে হবে। আর ঠিক এই পারমাণবিক বা সর্বাত্মক সামরিক সংঘাতকে ঠেকাতেই পেন্টাগনের বিশেষ বার্তা নিয়ে উড়ে এসেছে C-17A বিমান। মার্কিন সামরিক বিশ্লেষকরা মনে করছেন, হোয়াইট হাউস কোনোভাবেই চাইছে না ইউক্রেনকে কেন্দ্র করে রাশিয়া সরাসরি ন্যাটোর সাথে কোনো অল আউট ওয়ারে জড়িয়ে পড়ুক। কারণ সেরকম কিছু ঘটলে মানব সভ্যতা ধ্বংসকারী পারমাণবিক ট্রায়েডের প্রয়োগ ঠেকানো অসম্ভব হয়ে উঠবে। এখন বিশ্ব রাজনীতির বিশ্লেষক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মনে একটাই প্রশ্ন, মস্কোর রানওয়েতে মার্কিন বিমানের এই রহস্যময় উপস্থিতি এবং পুতিনের হুমকির পর মধ্য ও পূর্ব ইউরোপ ঠিক কোন দিকে মোড় নেবে। এখানে বেশ কয়েকটি সম্ভাব্য কৌশলগত হিসাব সামনে আসছে। প্রথমত, গোপন ডি-এসকেলেশন বা উত্তেজনা কমানোর কৌশল। যদি মার্কিন বিমানটি হোয়াইট হাউসের কোনো অতি গোপন বা কূটনৈতিক বার্তা নিয়ে এসে থাকে, তবে হয়তো খুব শীঘ্রই আমরা ইউক্রেন যুদ্ধের তীব্রতা কিছুটা কমতে দেখব, বা দুই পরাশক্তির মধ্যে নতুন করে যুদ্ধবিরতির রুদ্ধতার আলোচনা শুরু হতে পারে। দ্বিতীয়ত, বন্দি বিনিময় বা দূতাবাসের নিরাপত্তা নিশ্চিতকরণ। যদি এটি নিছক লজিস্টিক বা স্পর্শকাতর কোনো স্পর্শকাতর উপাদানের বিনিময় মিশন হয়ে থাকে, তবে অদূর ভবিষ্যতে মস্কো এবং ওয়াশিংটনের পক্ষ থেকে কোনো হাই প্রোফাইল চুক্তি বা কূটনৈতিক বার্তার আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। তৃতীয়ত, চরম সামরিক উত্তেজনার মুখোমুখি অবস্থান। কিন্তু যদি পেন্টাগনের এই মিশন ব্যর্থ হয় এবং পুতিন তার কথা অনুযায়ী ইউক্রেনে প্যান্ডোরাস বক্স খুলে ভারী কৌশলগত অস্ত্র বা ভয়াবহ ধ্বংসাত্মক অ্যাটাক শুরু করেন, তবে নরওয়ে, পোল্যান্ড এবং লিথুয়ানিয়া আন্তর্জাতিক যুদ্ধের নতুন ফ্রন্ট লাইনে পরিণত হবে। সার্বিক পরিস্থিতি পর্যালোচনায় একটি বিষয় অত্যন্ত পরিষ্কার, মস্কোর ভনুকোভা বিমানবন্দরে মার্কিন বিমান বাহিনীর এই অবতরণ কোনো সাধারণ ঘটনা নয়। এটি একদিকে যেমন রাশিয়া যুক্তরাষ্ট্রের মধ্যকার চরম থমথমে স্নায়ুযুদ্ধের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দিক প্রকাশ করছে, অন্যদিকে প্রমাণ করছে যে পারমাণবিক যুদ্ধ এড়াতে পর্দার আড়ালে দুই পরাশক্তি এখনও একে অপরের সাথে সংযোগ বজায় রাখছে। পুতিনের প্যান্ডোরাস বক্সের ভবিষ্যৎ নাকি পেন্টাগনের গোপন বার্তা, কোনটি নির্ধারণ করবে ইউরোপের আগামী দিনের ইতিহাস, তা হয়তো আগামী কয়েকদিনের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে।